আসসালামু আলাইকুম। আজকে মান নির্ণয়ের একটা অঙ্ক, যে অঙ্কতে দেওয়া আছে পি ইকুয়াল টু 3 প্লাস 2√2 হলে পি রুট পি প্লাস 1 পি রুট পি এর মান কত। তো এই জাতীয় অঙ্ক যদি আমাদের থাকে, আগে আমাদের কি রুটটার মান বের করে নিতে হবে। তো এখান থেকে আমাদের রুটের মান বের করতে হবে। তো এই রুটের মান বের করার সময় আমরা কি করব, একটা জিনিস মনে রাখবো, আমাদের সমাধানের অঙ্কের যদি এপারে স্কোয়ার থাকে এপারে যায় রুট হবে, এপারে স্কোয়ার আসলে এপারে আসে রুট হয়ে যাবে, এপারে প্লাস হলে ওপারে গেলে মাইনাস, এইপারে ভাগ থাকলে ওইপারে গেলে গুণ, এইপারে গুণ থাকলে এইপারে আসলে কি ভাগ। তো এখান থেকে যদি আমরা হিসাব করি তাহলে যেটা দেওয়া আছে সেটা আমরা কি উঠাবো। তাহলে এটা পি ইকুয়াল টু, এটাকে আমরা ভাঙাবো কত, √3, তার উপরে যদি আমরা স্কোয়ার দিই প্লাস 2, সূত্রের √2 ইন্টু সূত্রের 2 ইন্টু √2 ইন্টু 1 প্লাস 1 উপরে কি স্কোয়ার। তাহলে আসতেছে পি ইকুয়াল টু √2 প্লাস 1 তার উপরে কি স্কোয়ার। তো এটা যদি আমরা মিলাই, এখানে √2 এর উপরে স্কোয়ার মানে কত 2, আর এখানে 1 মানে কত 1, তার মানে কত আসতেছে 3। তাহলে এটা আমাদের কি মিলে গেছে। আর এখানে যদি আমরা করি 2√2, তাহলে এইটাও যা এটাও তাই, এটাকে আমরা ভাঙে কি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলাইছি। এখন কি বললাম আমি, স্কোয়ারটা এপারে যদি নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তাহলে √2 প্লাস 1। তো এখানে যেটা আছে আমাদের √p এর মান বের হয়ে গেছে। এখন যদি আমরা 1/√p করি, এখানে 1/√p যদি করি তাহলে 1/√2 প্লাস 1। তো এরকম নিয়মের অঙ্কেতে আমাদের কি জানা আছে, যেটা নিচে থাকবে হর সেটা দ্বারাই আমরা কি করে দিব, গুণ করব, কিন্তু চিহ্নটা কি থাকবে, মাইনাস থাকবে। তাহলে আমাদের মাইনাস দ্বারা আমরা উপর নিচে কি করে দিলাম, গুণ করে দিছি। তাহলে এখানে √2 - 1, আর এখানে কি a প্লাস বি a মাইনাস বি, সূত্রে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে 1/√p। এখন এখানে রুটের উপরে যদি স্কোয়ার করি, রুট আর স্কোয়ার কি কেটে যায়, 2 এর থেকে 1 বিয়োগ করলে কত 1। তাহলে 1/p এর মান হচ্ছে √2 - 1। তো এই পাশে এখন যদি আমরা করি, এখানে মান লাগতেছে কি প্লাসের মান, তাহলে √p প্লাস 1/√p। তাহলে √p এর মান আসছে √2 প্লাস 1, 1/√p এর মান আসছে √2 - 1। তাহলে এই যে 1 কেটে যাবে, কি থাকবে 2√2 থাকবে। এখন এখানে যদি আমরা আসি, এই মানটা কি আমরা পেয়ে গেছি, এটা সমান আমরা এটা আগে যদি আমরা লিখি 3√3 মানে কি √3 এর উপরে কিউ, তারপরে 5√5 তার মানে কি √5 এর মাথায় কি কিউ। তো এখানে কি আছে, p√p আছে, তার মানে আমরা কি লিখতে পারবো, √p তার উপরে কি কিউ প্লাস 1/√p তার মাথায় কি কিউ, তার মানে কি a কিউ প্লাস b কিউ এর সূত্র। তাহলে এখানে a প্লাস বি হোল কিউব মাইনাস 3a ইন্টু বি a প্লাস বি, অর্থাৎ √p কে আমরা a বলতেছি আর 1/√p কে আমরা b বলতেছি। এতটুকুর মান আমরা কত পাইছি, এখানে 2√2 পাইছি। তাহলে 2√2 তার উপরে কি কিউব মাইনাস 3, এইটার এটা কি হয়ে যায় কেটে যাবে, তাহলে এখানে কি থাকবে 2√2 থাকবে। তো এখানে এটা যদি আমরা ভাঙাই, এটা ভাঙালে আমরা কি মান পাবো, এটা যদি আমরা ভাঙাই তাহলে কি আছে, 2 এর উপরে কিউব আছে, 2 এর উপরে কিউব সমান কত 8, এখানে √2 এর উপরে কিউব, তার মানে কত 2√2, তার মানে এই দুইটা গুণ করলে কত 8 দুগুণে 16√2, তাহলে এখানে 16√2 মাইনাস 3 দুগুণে কত 6√2, তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত আসতেছে 10√2। এটা হবে কি অ্যান্সার। তো অনেক ইম্পর্টেন্ট এবং সহজ নিয়মে করে দিলাম। আশা করি এই নিয়মে থাকলে এ জাতীয় অঙ্ক আর কোনো সমস্যা হবে না।